হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। পূর্ণিমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর কাজকর্ম এতই ব্যস্ত ছিলাম যে কোনো ব্লগ দেওয়াই হয়নি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে পেলে সকালে ওই যে রুটি আর ডাল এইগুলোই খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলা তো রান্না করব। এই যে পাঁঠার মাংস নিয়ে এসছে 1 কিলো। তো এইগুলো এখন ও মেখে দিচ্ছে আমাকে। তো আর বাড়িতে এরা কোনো মাংসতেই দই টমেটো এগুলো খায় না। তো তার জন্যে আমি এই যে মাটনটা দেখলে পেলে মাখালো, এতে আমি দই টমেটো কিছুই দিইনি। তো এই যে দেখো মেখে আধা ঘন্টা আমি রেখে দিয়েছি। আধা ঘন্টার বেশি হয়ে গেছে। এদিকে আমি আর অন্য রান্নাগুলো করে নিয়েছি। আর দেখতে পেলে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। তো আমি এই যে উনানেই আজকে আমি কাঠের জালে রান্নাটা করব। তো কাঠের জালে মাংস মাছ যে রান্নাই করা হোক না কেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানকার আলুগুলো এত সুন্দর, কি বলবো তোমাদের বন্ধুরা, একদম লাল লাল আলু। তো আমাদের বাড়িতে লাল লাল আলুগুলোই নিয়ে আসে। তো দেখতে পেলে 2 ভাগ করে আলুগুলো কেটে নিয়েছিলাম। তো আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আলুটা আমি ভেজে নিয়েছি। তো আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর জিরে তেজপাতা দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম ওই যে আগে থেকে মেখে রাখা মাটনটা। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর দেখো দাও দাও করে জ্বলছে, কাঠের জাল যেহেতু। আর অনেক দিন পরে কাঠের জালে রান্না করছি, আমার একটু অসুবিধেই হচ্ছে। কেননা অনেকটা টাইম লেগে গিয়েছিল আমার রান্না করতে। যেহেতু আসি বাড়িতে 1 বছর পর পর, তো 1 বছর পর আসার পরে আমার একটু এই কাঠের জালে রান্না করতে একটু অসুবিধেই হয়। হাতের কাছে সব কিছু থাকে না, যেহেতু কল দূরে। তো যেরকম আমি একটা রান্না করার পরে কড়াইটা ধুতে হয়, সেই জন্য কড়াইটা কলে নিয়ে আসতে হয়। কলটা যেহেতু একটু দূরে, সেই কারণে রান্নাটা করতেও আমার বেশ খানিকটা সময়ও চলে যায়। তো যাই হোক, তো এইভাবেই করে রান্নাটা করে নিচ্ছি। আর এরকম করতে আমার প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। তারপরে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আর আজকে একটু পাঁঠার মাংসটা একটু ঝোল ঝোল করেছি, যেহেতু অনেক লোক। তো আর একেবারে বেশি ঝোল ঝোল না, তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো ফাইনালি খেতেও বসে গিয়েছি। এখানে ডাল আছে, পাঁপড় ভাজা আছে, লাউ ঘন্ট আছে, আর ওদিকে আরও শাক টাক আছে। আর ওখানে মাটন নিয়ে নিয়েছি বাটিতে। আর আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে